সো আসসালামু আলাইকুম। হে গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো গাইস। তো ফ্রি ফায়ারে তো অনেক রকম ক্যারেক্টার আছে যার দ্বারা পোলাপাইন অনেক ভালো খেলে। তো সের ভিতরে 20টা অ্যাক্টিভ 38টা পসিভ ক্যারেক্টার আছে যার দ্বারা ভাই যারা কম্বিনেশন ভালো করতে পারে তারা অনেক ভালো খেলে। কিন্তু কতগুলো প্লেয়ার আছে ভাই এত ভালো কম্বিনেশন করার পরও সে কিন্তু ভাই বটের মতো শুধু মারা খায়। তো আমি প্রো প্লেয়ার হওয়ার জন্য চ্যাটজিপিটিকে বলি কিভাবে আমি ভালো একটা প্লেয়ার হতে পারবো, এনিমিদের ব্যান্ড বাজিয়ে দিতে পারবো, মানে 12টা বাজিয়ে দিতে পারবো। তো দেখতেই পাচ্ছ চ্যাটজিপিটি কিন্তু আমাকে অনেকগুলো ক্যারেক্টার ধরিয়ে দেয়। সের ভিতরে আমি কতগুলো করলাম, আমাকে কে জানি ইনভাইট দিচ্ছে। তো তার ইনভাইট কিন্তু আমি ধরে আমার ম্যাচটি কিন্তু স্টার্ট করে দিব। দেখবো ক্যারেক্টার কম্বিনেশনটি কি আসলে কি ভালো। ম্যাচ স্টার্ট দেওয়ার পর প্রথমে কিন্তু আমরা কলকাতা নেমেছি। কলকাতায় প্রথমে ভাই কিল করে এনিমিটিকে ডাউন করার পর আমি সামনে হ্যাঙ্গারের দিকে যাই। তো আমার টিমমেট বলল হ্যাঙ্গারে বলে এনিমি আছে অনেকগুলো, এক স্কোয়াডের মতো এনিমি আছে। সে আমাকে বললো তুমি গাড়ি নিয়ে যাও আর আমি হেঁটে হেঁটে আসছি। যেই কথা সেই কাজ গাইজ, আমি কিন্তু গাড়ি নিয়ে তাড়াতাড়ি এসে পড়ছি। সামনে কিন্তু আমি এনিমি দেখেছি, সেই কিন্তু ভাই কভারে যাইতেছে আর আমি সুন্দরভাবে একটি হাফ অর্ধেক ড্যামেজ করে দিই ভাই, একদম হাফ লুট করে দিই, পরে আবার ড্যামেজ দিই, আবার মারি ভাই। হঠাৎ করে দেখি ক্লিয়ার কি রে ভাই, এখানে তো আমি ডাউনই দিলাম না। যাই হোক, দুজনে ফাইট করতেছিল, আমি এদের কিলটা মাইরা দিলাম, ভালোই হলো। এক ঢিলে দুই পাখি। এখান থেকে আমার টিমমেট কিন্তু একটাকে ড্যামেজ দিয়েছে, আমি আস্তে করে কিলটা চুরি করি। তো এখান থেকে আমি এসে পড়ি। এখানে আসার পর গাইজ আমি দেখতে পারি এই জায়গায় ফাইট চলতেছে। তো একটি ডাউন আসলে সেই জন্য আমি কিলটি চুরি করে নিই এবং সামনে এই এনিমিটাকে আমি হেডশটটা ট্রাই করি, কিন্তু এই হেডশটটা লাগে না। তো বডি দিয়েই সাদা সাদা মেরে দিই আমি, ওটাই হলুদ মানে লাল বলতে পারো। যাই হোক, এখান থেকে আমি ভাই জোন কিন্তু অনেক দূরে ছিল, দূরে মোটামুটি কাছে ছিল, কিন্তু পরে আস্তে আস্তে জোনটা সামনে যেতেছিল, তাও আবার লাস্টের জন্যই। তো সেজন্য আমি এখান থেকে ভাই এই যে ক্যারেক্টার বলছি ভাই ভালোই তো হচ্ছে খেলা ক্যারেক্টার দিয়ে। তো এখন আমি তোমাদের কিল দেখাবো না আমি কয়টি কিল করছি একদম লাস্টে, যে তারপরে আমি তোমাদের কিল দেখাবো। তো এখান থেকে আমি এই টেলিপোর্টটা ব্যবহার করে আমি তাড়াতাড়ি জোনে দিতে দিয়ে দিই, নাহলে পরে আমি আর জোনে দিতে পারবো না। যেই কথা সেই কাজ। তো আমি এখান থেকে ভাই সুন্দর একটি কাভার খোঁজার চেষ্টা করছি, কিন্তু ভাই জোনের ভিতরে আর কত কাভার খুঁজবো ভাই, এখান থেকে তো জোন আমি পাবো না। তো সেই জন্য আমি সামনের দিকে রওনা দিই ভাই। সামনের দিকে রওনা দেখি আমার এনিমি একটা ডাউন, এদিকে আমার টিমের একটা ডাউন, পিছন থেকে আমাকে আবার একটি ড্যামেজ দিল ভাই। এই এনিমিটারে ভাই আমি কত রাউন্ড দিলাম রে ভাই, মরলো না, থাক মনে হয় অর্ধেক ড্যামেজই দিছি, ব্যাপার না। আমি এখান থেকে কতগুলো প্রিজমার ভাই উজে গেল কেন ভাই, গ্লিচ আমি মারছি পুরো সোজা। তবে আমার টিমমেটকে কিন্তু আমি রিভাইভ করে এখান থেকে আমি সুন্দর একটি কভার। তোমরা যদি ভালো খেলতে চাও অবশ্যই ভাই তোমাদের ভাই জোনটাকে কভার দিতে হবে। তোমরা যদি জোনটাকে কভার দাও অবশ্যই তোমরা কিন্তু ভালো একটা পজিশন করতে পারবা ভাই। এখানে যে উপরে এনিমি ভাই আমি যে এত দেরিতে দেখলাম ভাই, মানে কি বলবো, ও অতক্ষণ ওই জায়গায় বসে ছিল, আমি ওকে দেখি নাই। তো ভাই এখান থেকে কোনো ফাইট হয় না। তো একদম লাস্ট জোনের কাছাকাছি আমরা এসে পড়ছি। পাহাড়ের এই জায়গা থেকে আমরা একটু ক্যাম্পিং করতেছি, কারণ আমরা জোনটা পেয়ে গেছি। তো এইখান থেকে ভাই আমি ড্যামেজ দেওয়ার পর দেখি আমার টিমমেট ওই কিলটা চুরি করে ফেলছে ভাই, মানে কি বলবো। এর সাথে সাথে আমি ভাই এটাকে রিভাইভ দিব, সেই সময় তার কিলটা কিন্তু একদম দিয়ে দেয় ভরে। তো এখান থেকে আমি একটা এনিমির ভাই 30-এর হেডশট লাগিয়ে এসবিডিতে আমি জীবনে প্রথম দেখলাম। থাক যাই হোক, গ্রেনা যা বুঝি। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু ফাইট হইতেছে, আমি এখান থেকে একটা ড্যামেজ দিয়ে একটা কিল চুরি করে দিই। তারপর ওইখান থেকে কিন্তু আরো একটা এনিমি, এটারে ভাই এত ড্যামেজ লাগাই ভাই লাগি না রে ভাই, সব আশপাশ দিয়ে দিতেছে রে ভাই। আমি উপরে উঠে এই পাথরের উপরে উঠে কিন্তু আমি উইটার আবার মারতে যাই ভাই, উইটার গায়ে ভাই বিশ্বাস করো ভাই 10টার উপরে মনে হয় গুলি করছি ভাই, তাও একটা গুলিও। এখান থেকে দেখতেই পাচ্ছ আমার কিন্তু 11টা কিল হয়ে গেছে গা। তো 11টা কিল হওয়ার পরে কিন্তু ম্যাচটা আমরা বইয়া করে ফেলি। তো এখান থেকে আমি তোমাদের একটা শিখাবো ভাই, এর ক্যারেক্টারটা কিন্তু ভালোই ছিল, কিন্তু তোমরা যদি এর ভিতরে যদি বুমবাং ক্যারেক্টার না লাগায় তোমরা যদি অলোকের বদলে টাকসুয়ে লাগাও, এবং কিন্তু আমি ওই ক্যারেক্টারের ভিতরে 2টা ক্যারেক্টার মতো চেঞ্জ করে নতুন একটা নিজে একটা ক্যারেক্টার কম্বিনেশন বানাই নিলাম।
দেখতেই তো পাচ্ছ নিজের ক্যারেক্টার কম্বিনেশন বানানো কেমন হইলো ভাই। এই যে তোমরা এটা নিতে পারো, গেমটা ভালো দূরে যাবো। আমি এটা দিয়ে সবসময় খেলি। আর এই দেখো ভাই পুরো মাখন মাখন হইতেছে, একদম টুর্নামেন্ট প্লেয়ারের মতো ভাই। তারা কিন্তু এরকম ক্যারেক্টার ইউজ করে টুর্নামেন্টে ভাই। এটা ভাই পুরাই আমার কাছে সবচেয়ে ভালো একটা ক্যারেক্টার কম্বিনেশন কিন্তু এটাই টুর্নামেন্ট খেলার জন্য। দেখছো ভাই ওয়ার্ডে খেলতে কিন্তু পুরো ফুল করে দেয়। তোমরা দিঘা লাগালে কিন্তু ভালোভাবে চালাইতে পারো ওয়ান শটারটা। তো আমি ওয়ান শটার চালাতে পারি না দেখে কিন্তু আমি এই দিভা ক্যারেক্টারটা ইউজ করি। তো এখানে তোমরা যদি ভাই কাইরসটা ইউজ করো, তোমার এনিমির ভেস্টটা তাড়াতাড়ি ফাইটা যাইব, মানে দুইটা গুলি করার পর এনিমির ভেস্ট কিন্তু একদম নাই হয়ে যাব। তো এখান থেকে কাইরসটা তোমরা ব্যবহার করতে পারো। আর এই জায়গা থেকে কি লাগাবো ভাই আমি খুঁজতেছি ভাই। এইখান থেকে এটাই লাগাও, তাহলে একটা ভালো একটা তোমার রাশ, যদি তুমি যদি একটা রাশার হও তাহলে কিন্তু তোমার কাছে এটা খুব প্রয়োজনীয় একটা ক্যারেক্টার, ভালো একটা ক্যারেক্টার। তো আর কি বলবো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগছে তো তোমরা কমেন্টে জানাই দিও, আর নেক্সট ভিডিও কি হবে সেটা বলে দিও।